ব্যবসায়ী বিরোধীদের হুমকি তো রাজ্যের নিত্যদিনের ঘটনা। এবার হুমকি ইংরেজবাজারের পুরো চেয়ারম্যানকে। তৃণমূল নেতাকে ফোনে হুমকি দুষ্কৃতীদের। তদন্তকারীদের হাতে একাধিক তথ্য এসেছে। দুষ্কৃতীদের সঙ্গে মিলেছে বিহার যোগও। कंपनी प्रदीप बोल रहा हूँ। क्या बात है बोलिए। पेटी भेजना पड़ेगा, नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ, रेडी रहना। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকির ঘটনায় উঠে এলো বিহার যোগ। গ্রেপ্তার শাহাদাত শেখ নামে এক যুবক, আটক বেশ কয়েকজন। ইংরেজবাজারের কমলা বাড়ির বাসিন্দা শাহাদাত। সূত্রের খবর, সে বিহারের পূর্ণিয়া ও কাটিয়ারে ফেরি করতে যেত। পুলিশের দাবি, ডি কোম্পানির ভুয়ো পরিচয় ব্যবহার করে তৃণমূল নেতাকে ফোনে হুমকি দেয়। ফেরি করা পারে তো। পড়াশোনা করেছে? পড়াশোনা করেছে। কেমন ছেলে ছিল এমনি? এরকম তো ভালো, ছোট থেকে আমি মানুষ কোনো ডি কোম্পানির সাথে যুক্ত আপনার ছেলে বলছে। এলাকা আমি কিছুই বলতে পারবো না, ওই তো বাইরে ফেরি করা বাড়িয়েছিল। তবে শাহাদাত বিহারের কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত কিনা তা জানেন না প্রতিবেশীরা। ছোটতে খুব ভালোই ছিল, লেখাপড়া করতো। তারপরে মধ্যখানে কাজের ব্যাপারে সবারই সঙ্গে যুক্ত হয়, মাটির কাজের ব্যাপারে। তারপরে রেকর্ডগুলো করতো কিছুদিন। তারপরে কিছুদিন পরে আবার বাবা মার ক্ষেত্রে টাকা পয়সার জন্য একটু অসুবিধা হয়, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। ঘটনায় আটকদের মধ্যে একজন বিহারের বাসিন্দা। তাহলে কি বিহার বসেই টাকা হাতানোর ছক কষেছিল দুষ্কৃতীরা? অন্যদিকে মালদার একের পর এক শাসক নেতা দুষ্কৃতীদের টার্গেট হওয়ায় পুলিশের ওপর আস্থা হারাচ্ছে শাসক নেতৃত্বই। যারাই থাকুক তারা কিন্তু রেহাই পাবে না, তৃণমূল কংগ্রেসরা ঘুরিয়ে দিবে একেবারে। আমরা তৈরি হচ্ছি, নিজেরা তৃণমূল কংগ্রেসের আমরা মিটিং ডেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে এই ধরনের চক্রান্তকারীদের খুঁজে বের করে পুলিশ যদি ব্যবস্থা করতে না পারে, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদেরকে গুড়িয়ে দিয়ে শিখিয়ে দিব যে মালদা জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ আছি। দলীয় অন্তর্দ্বন্দ্বের জেরেই কি দুষ্কৃতীদের দিয়ে কৃষ্ণেন্দুকে হুমকি, নাকি নিতান্তই টাকা হাতানোর পরিকল্পনা ছিল ওই গ্যাংয়ের? তদন্তে নেমেছে পুলিশ। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ট্যাংরা কাণ্ডের দিকে আবার নজর রাখা যাক। ট্যাংরা কাণ্ডে পরতে পরতে রহস্য, আর সেই রহস্যের গোলকধাঁধায় গুলিয়ে যাচ্ছে তদন্তকারীদের সমস্ত হিসেব নিকেশ। নাবালিকার ময়নাতদন্ত রিপোর্টে আরো ধন্দে তদন্তকারীরা। দেনার কারণেই খুন ও আত্মহত্যার ছক। রহস্য সমাধানে এখনো ভরসা প্রণয় প্রসূনের বয়ান। যতদিন যাচ্ছে ততই ট্যাংরা কাণ্ডে ঘনীভূত হচ্ছে রহস্য। 3 মহিলা যে খুনি হয়েছেন তা নিয়ে আর কোনো দ্বিধা নেই, কিন্তু জটিলতা বাড়িয়েছে সিসি ক্যামেরার ফুটেজ। যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ ট্যাংরার সেই বাড়িতে, সেই বাড়ির ভিতরের যে সিসিটিভি ফুটেজ বা ভিতরের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরাগুলি 16 তারিখ থেকে বিকল ছিল। গুরুতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দেবাড়ির 2 ভাই প্রণয় এবং প্রসূন। তাদের জেরা করা না পর্যন্ত বহু প্রশ্নের উত্তরই অধরা। এই পরিস্থিতিতে রহস্য উদ্ঘাটনে চিন্তার ভাঁজ পুলিশ কর্তাদের কপালেও। ঘটনাস্থল থেকে যে ধারালো অস্ত্র, অর্থাৎ কাগজ কাটা যে ছুরি পাওয়া গেছে, সেই কাগজ কাটা ছুরির যে ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্টের ওপরেই নির্ভর করতে হচ্ছে তদন্তকারীদের। তবে শনিবার রাতেই এক ভাইকে শহরের এক সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি 16 তারিখের আগের সিসি ক্যামেরা ফুটেজ দেখে খুনের ঘটনার আভাস পেতে চাইছেন তদন্তকারীরা। কে, কিভাবে, কখন, কোন দিক দিয়ে ঘরে ঢুকেছিল, কার পজিশন কি ছিল, গোটা বিষয়টা জানার চেষ্টা করবে তদন্তকারীরা। এদিকে নাবালিকার ময়না তদন্তের রিপোর্ট আসতেই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে লালবাজারকে। বিষক্রিয়াতেই মৃত্যু নাবালিকার। পা, বুক, ঠোঁটে একাধিক আঁচড়ের চিহ্ন। ঘষ্টানোর চিহ্ন রয়েছে 2 পা এবং বুকেও। নাবালিকার ওপর জোর খাটিয়েছিল কারা? পরিবারের প্ল্যানে সামিল হতে চায়নি সে। পুলিশের প্রাথমিক অনুমান, মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যেই খুন হন বে পরিবারের 2 পুত্রবধূ। ওই একই সময়ে খুন করা হয় নাবালিকাকেও। তবে এর বেশি তথ্য জানতে প্রণয় প্রসূনের বয়ানি ভরসা তদন্তকারীদের। রিপাবলিক বাংলা। বাংলায় লেগেই আছে গুলি, বোমা, খুন। কোথাও বকরা কোন্দলে খুনের অভিযোগ, আবার কোথাও টার্গেট শাসক ঘনিষ্ঠ প্রমোটার। পুরনো শত্রুতার জেরেই গুলি, না লুকিয়ে অন্য রহস্য? নজর রাখুন।
হাওড়ায় ফের চলল গুলি। বুধবার রাতে হাওড়ার ঘোষপাড়ায় গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার তৎকালীন ওসি জয়ন্ত পাল। সেই ঘটনার দুদিনের মাথায় বৃহস্পতিবার রাতে লিলুয়ার প্রমোটারকে লক্ষ্য করে গুলি। এই আবাসনে থাকতেন সেই প্রমোটার রাজেশ সিং, এবং যিনি সেখানে একটি বার্থডে পার্টিতে ছিলেন, এবং তারপর তাকে ডাকা হয়, বাইরে আসেন এবং তারপরে দুজন দুষ্কৃতী বাইকে করে আসে, তাকে গুলি করে, হাতে গুলি লাগে এবং লেগে পেটে লাগে, বড় ক্ষত হয়। গুলিবিদ্ধ প্রমোটার তৃণমূল ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। খুনের ঘটনায় তিনি আগে জেলও খেটেছেন। সিসিটিভি তো লাগানো রয়েছে আবাসন, ইন্দ্রধনুষ আবাসনের গায়েও সিসিটিভি দেখতে পাচ্ছি, এবং এই ফুটেজগুলো কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা, কারণ এই ফুটেজগুলো অত্যন্ত বড় এভিডেন্স। কলকাতায় একাই থাকতেন প্রমোটার, আর পরিবার থাকতো বিহারে। यहाँ पे कभी कभी वो लोग कोई आते थे, रात में आते थे, रात में जाते थे, ऐसे कोई फैमिली तो यहाँ नहीं रहता है। यहाँ पे कोई कभी आदमी आता था, कभी कभी जाता था, कोई आइडिया नहीं हमको। आप अभी आ रहे हैं, रात में कब पता चला है? तो हम लोग तो अनसेफ फील कर रहे हैं, ऐसा हुआ है तो अनसेफ ही। ঘটনার পর থেকে আতঙ্কে স্থানীয়রা। শুনলাম টায়ার ফাটার জন্য আওয়াজ, একটু বড় আওয়াজ এলো, তারপরে তার 1 ঘন্টা পরে বেরোলাম, মানে এই ঘটনাটা দেখেছি, হয়তো পাবোই। তবে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাত হলে ফাঁকা হয়ে যায় এলাকা, বাড়ে বড় বড় গাড়ির যাতায়াত। নজরদারির একটু কম রয়েছে এই হাওড়াতে, কারণ যেখানে পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়, যেখানে স্থানীয় প্রমোটার ব্যবসায়ী তিনি গুলিবিদ্ধ হয়, তবে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কোথাও যেন একটা ফাঁক ফোকর থেকে গেছে। পরে লোক থাকে না, লোক থাকে না, পুরো অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তারপর পুরো লরিগুলো ছাড়তে আরম্ভ হয়ে যায়, তখন এত জমজমাট থাকে না। হাওড়াতে যে ল অ্যান্ড অর্ডার স্থিতি খারাপ তার প্রমাণ। কে কোথায় কখন গুলি খাবে তার কোনো কথাই নেই। তবে কি কারণে গুলি তা এখনো স্পষ্ট নয়। মুখে কুলু পেটেছেন এলাকাবাসী থেকে জনপ্রতিনিধিরা। এই সমাজ ব্যবস্থা আমাদের লিলুয়ায় ছিল না এরকম, এটা কেন হচ্ছে, কি করে হলো, এটা আমাদের খুব লজ্জার ব্যাপার আছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন জখম প্রমোটার। ব্যবসায়িক শত্রুতা না অন্য কোনো কারণে গুলি, খতিয়ে দেখছে পুলিশ। পিউ মজুমদার, প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।